পাশাপাশি আমরা রয়েছি মানিকগঞ্জের পারিল বলধারা গ্রামে শহীদ রফিকের ভিটাতে। সেখানে আমরা কথা বলছি শহীদ রফিকউদ্দিন আহমেদের ভাইয়ের ছেলে আব্দুর রৌফের সাথে। আপনার কাছে ফিরতে চাই আবারও যে আলাপটি করছিলাম যে এই যে ভাষা শহীদদের জন্য তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে নির্মিত হয়েছে গ্রন্থাগার এবং জাদুঘর। আপনি যেটি বলছিলেন যে পরিচর্যার অভাব রয়েছে, আপনি কি ধরনের প্রত্যাশা রাখেন সরকারের কাছ থেকে এবং কি পরামর্শ দেবেন এই পরিচর্যার বিষয়গুলি নিয়ে? যেমন মনে করেন এখানে যে পাঠাগার আছে, পাঠাগারে যদি পাঠক বাড়াইতে হইলে এমনি তো করে না, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করে স্কুল কলেজ ইউনিভার্সিটি এদেরকে এনে বিভিন্ন প্রতিযোগিতাগুলো, যেমন বই পড়া প্রতিযোগিতা হতে পারে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে, এরকম করে আস্তে আস্তে এদেরকে যদি করে, তো এগুলি করতে হলে তো সরকারি পৃষ্ঠপোষকতার দরকার আছে। সরকার তো এরকম তারা বলে যে তাদের নীতিমালা এই আছে, এইটা ছাড়া এইটা 10 টাকার বেশি আমরা খরচ করতে পারি না, করতে পারি না, বিভিন্ন রকমের সীমাবদ্ধতা তারা বলে। আরেকটা জিনিস হলো যে সরকারিভাবে প্রশাসনিকভাবে কোনো সমন্বয় নাই। একটা জিনিস তারা যদি আমাদের সাহায্য সহযোগিতা চায়, আমরা করলাম এগুলি এখানে হয়েছে, করলাম আমরাই এগুলির উদ্যোগ নিয়েছি। আমরা প্রথমে এই অনুষ্ঠান শুরু করছি ইটা ক্ষেতের মধ্যে, বুঝছেন, ফসলি জমিতে একজনের ফসল কাটে, ওইখানে আমাদের জায়গাও ছিল না। তারপর ওইখানে ওই জায়গার মধ্যে পরে ওই জায়গাটায় একজন যার জায়গার মধ্যে এই অনুষ্ঠান করছে ওই দান করছে, পাঠাগারটা ও দান করে দিচ্ছে। তারপরে এখানে যে উন্মুক্ত যে মঞ্চটা দেখেন, এই মঞ্চটাও আমরা এখানে আবাসন প্রকল্প করতে চাইছিল সরকার, তাদের ভুল সিদ্ধান্ত একটা ছিল, আমরা এটা প্রতিবাদ করছি, ভালোভাবে বলছি যে না এখানে এটা করেন না, আমাদের এটা দরকার এই জায়গাটা। তারপরে তারা শুনেন নাই, তারা করবে জোর জবরদস্তি আর কি। পরে এগুলি না আমাদের আন্দোলন করে এগুলি করছে। শহীদ মিনার দেখতেছেন, এইটাও এখানে করবে না। এখানে অনেক আগে আমরা ব্যক্তিগতভাবে বানাইছিলাম আমাদের এলাকার লোকজন নিয়ে, এই যে 2 ঘরের মাঝখানে ছিল। পরে এখানে রাস্তাও গেলাম ছিল না। তার মানে অনেক সংগ্রাম করে আমি মাঝে মাঝে বলি আর কি, এরকম আপনাদের এরকম বিভিন্ন ইয়েতে বলি যে আমাদের পরিবারটাই মনে হয় জন্মাইছি আমরা খালি সংগ্রাম করার জন্য, আমরা ভোগ করার জন্য, আমাদের কোনো ভোগ ইয়েতে নাই। এবং এই বাংলাদেশের নির্মাণ আমরা যদি বলি, একদম ভাষা আন্দোলন থেকেই তো বাংলাদেশ তৈরির যে প্রক্রিয়াটি সেটি শুরু হয়েছিল এবং সেখানে আপনাদের পরিবারের অনেক সদস্যদেরই অনেক ধরনের অবদানের গল্পগুলো আপনার কাছ থেকে শুনছিলাম। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেবার জন্য, এবং পাশাপাশি আপনাদের ভিটায় আজকে আমরা এসেছি, এখানকার বিভিন্ন তথ্যগুলো দর্শকদের সামনে তুলে ধরছি, সেটা সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।